গ্রামটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের গ্রামের জমি। এটা একটা বিশাল জমি। এই জমিটার নাম হচ্ছে মধ্যের দিয়ার আর কি বলা হয়। তো দেখেন জমিটা কত সুন্দর লাগতেছে। সবাই কিন্তু ধান লাগাইছে, আমরাও লাগাইছিলাম। আমরা আসছি ধান কাটতে আমাদের জমিতে। আমরা কিন্তু 3 চাচাতো ভাই ভাই মিলে কিন্তু আসছি। দেখেন আমরা কিন্তু ধান কেটেও ফেলছি অনেকগুলা। তো আর অল্প কিছু আছে আমাদের জমির ধান, সেগুলো আমরা আর কি আর আধা ঘন্টা কাটলেই হবে। চাচাতো ভাই কাটতেছে, আমার ছোট ভাইটা। আমরা কিন্তু ধান কেটে কিন্তু প্রায় শেষ করে ফেলছি। এইগুলা কিন্তু আসলে গুটি সন্না ধান আমরা লাগাইছিলাম। এগুলা গুটি সন্না, দেখেন কত সুন্দর লাগতেছে গুটি সন্না ধানগুলা। এইগুলা ধান কিন্তু আমরা কাটবো, কেটে কিন্তু আমরা রেখে দিছি। রেখে দেওয়ার পরে কিন্তু এগুলো রোদে শুকাবে। আটিগুলা রোদে শুকানোর পরে আমরা এখান থেকে আমরা রাস্তায় নিব, তারপরে ওখান থেকে গাড়িতে করে আমাদের বাড়িতে নিব, যেহেতু আমাদের বাড়ি অনেক দূরে। তারপরে কিন্তু ধানগুলো আমরা মাড়াই করব মেশিনে মাড়াই করে আমরা তারপরে ধানগুলো এখান থেকে আটি থেকে ছাড়াবো। ছাড়িয়ে তারপরে কিন্তু শুকাবো, শুকিয়ে আবার উড়িয়ে কিন্তু চিটা ময়লা যা আছে সব কিছু বাদ দিয়ে শুধু ধানটা আমরা নিব, নিয়ে কিন্তু আমরা ঘরে তুলব। তো আমাদের এই জমিতে কিন্তু অনেকেই আর কি শ্রমিক নিয়োগ দিছে দিন ভিত্তিক আর কি। প্রতিদিন একদিন কাজ করে দেবে, অথবা 750 বা 800 টাকা প্রতি আর কি শ্রমিকের দাম, পারিশ্রমিক। সকালবেলা আসছে, অনেকেই কিন্তু ভাতও নিয়ে আসছে। এই জমিতেই কিন্তু ধান কাটতেছে এবং ওই ভাতগুলো কিন্তু জমির ভিতরে খেয়ে আবার কাজ করে। বিকেলে নিয়ে যাবে বাড়িতে, নিয়ে যে আপনার ধান মাড়াই করে দিয়ে তারপরে চলে যাবে। অনেকেই কিন্তু চড়ার ভিতরে আর কি, জমির ভিতরে কিন্তু অনেকে বাড়ি করছে। যারা বাড়ি করছে তাদের বাড়ি হচ্ছে চরে আর কি, নদী ভাঙন এলাকার মানুষ। তারা কিন্তু এখানে জমি কিনে কিন্তু বাড়ি করে রাখছে, বাড়ি করে এখানে থাকতেছে। এটা আমার চাচাতো ভাই ধান কাটতেছে। আসেন শুনি, ওরা যেহেতু স্টুডেন্ট মানুষ, লেখাপড়া করে, ওদের ধান কাটতে কেমন লাগতেছে। আসলে ওদেরকে নিয়ে আসছি, আমার আব্বা অসুস্থ, নাহলে আব্বাই সব কিছু করতে একাই। আমিও চাকরি করি, অ্যাবসেন্ট করে আসছি। মার অসুখ, মা ঘরে পড়ছে, যার কারণে এখন আমাদের এই কাটতে হচ্ছে। তো চাচাতো ভাই, তোমার কাজ করতে তাহলে কেমন লাগতেছে? কাজ করতে খুবই কষ্ট হইতেছে রোদের ভিতরে। রোদের কারণে। ও আচ্ছা আচ্ছা। তো তুমি তো সুন্দর করে ধান কাটো, এই যে সুন্দর করে ধান কেটে রাখছো, খুবই সুন্দর। কষ্ট হইতেছে, আমি জানি, আমারও কষ্ট হইতেছে, সবারই কষ্ট হইতেছে। কারণ যে রোদ উঠছে আর কি, অনেক রোদ উঠছে। আসলে কি করা, রোদের ভিতরে আর কি কাজ করতে হয়। তো খিদা লাগছে নাকি আবার? ভাত তো সকালে অল্প করে খেয়ে আসছো, খিদা লাগে নাই? এখন আর অল্প কিছু আছে, যেটুকু এইটুকু আছে আর কি, এইটুকু কাটলেই শেষ হয়ে যাবে নাকি? আর আধা ঘন্টা 1 ঘন্টার মতো লাগবে নাকি? ঠিক আছে, তাহলে আমিও কাজে লেগে পড়ি। আর আপনাদের এইরকম গ্রামের পরিবেশের ভিডিও কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। দেখেন এখানে কিন্তু আমাদের পাশের জমিওয়ালা কিন্তু ধান কেটে রেখে গেছে কি সুন্দর করে।
এগুলো কিন্তু রোদে শুকাইতেছে, শুকানোর পরে কিন্তু এগুলো সব বাড়িতে নেবে, নিয়ে মাড়াই করে ধানটা ঘরে উঠাবে। সো এই ছিল আজকের ভিডিওটা, আজকের মতো এখানে শেষ করছি নাকি চাচাতো ভাই? হ্যাঁ, তাহলে আমরা কাজে লেগে পড়ি নাকি? অবশ্যই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।